আমাদের মানে বাঙালি বিয়েতে যেটা আছে এটা শুধু হিন্দু মুসলিম না, বাঙালি বিয়েতেই আছে, ধরেন যৌতুকের একটা প্রথা থাকে, এটা কি আপনাদের বিয়েতে আছে? যৌতুক নেই আমরা। আচ্ছা আচ্ছা, সম্পূর্ণ যৌতুকবিহীন। আপনাদের যা কিছু রান্না হয়, হ্যাঁ, মাছ বাদে বেশিরভাগই তো আপনাদের নিজস্ব ক্ষেতের? হ্যাঁ, নিজস্ব সারা সবকিছু নিজস্ব ক্ষেতের। এই চালটাও চাউলটাও নিজের, টমেটো, যেমন একমাত্র গাজর কিনা হয়। যা খাবার দিচ্ছি সব হচ্ছে মাছ, হ্যাঁ, ডিম, মাংস জাতীয় কোনো কিছু নাই। এটা কি আপনাদের মাংস খাওয়া নিষেধ নাকি? না, নিষেধ না, তবে আমাদের আগে থেকে আমাদের সমাজে এটা চলে না। বিয়ে শাদিতে? হ্যাঁ, বিয়ে শাদী, মানে বিয়ে শাদিতে আপনারা কোনো ধরনের মাংস খান না? হ্যাঁ, খাই। এটা কি নিয়ে যাওয়া হচ্ছে এখন আমাদের? এখন হচ্ছে কি আমরা জামাইকে যে আমন্ত্রণ করব, মানে সকালে হয়ে গেছে আমাদের মানে মিষ্টি বিতরণ, যেটা হচ্ছে পুরো মণিপুরীদের সব কিসেদেরকে আমরা জানান দিচ্ছি যে আমার বড় বোনের বিয়ে হচ্ছে। এখন হচ্ছে গিয়ে আমি জামাইকে আমন্ত্রণ করতে যাচ্ছি, যে একটা অফিসিয়ালি আমন্ত্রণ দিতে যাচ্ছি যে জামাই বার্তন হিসেবে। আচ্ছা, জামাই বার্তন। এইটা কি হাতে? এখানে হচ্ছে গিয়ে আমাদের লেই চন্দন, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা আপ্যায়ন করি মানুষদেরকে। তারপরে হচ্ছে গিয়ে পান সুপারি। উনি কি আজকে আসবেন আর আগামীকালকে আসবেন? আচ্ছা আচ্ছা, কিন্তু নিমন্ত্রণটা আজকে দিবেন? হ্যাঁ, নিমন্ত্রণটা আজকে দিচ্ছি। এটার কি নির্দিষ্ট কোনো সময় আছে যে এই সময়ের মধ্যে দিতে হবে? হ্যাঁ, এটা লগ্ন দেখে দেয় আর কি। আচ্ছা আচ্ছা, এটা লগ্ন দেখেই দিতে হয়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি এখন লগ্নটা শুরু হয়েছে? হ্যাঁ, আর এই লগ্নটা কয়টা পর্যন্ত, মানে কয়টার মধ্যে দিতে হবে? এটা হচ্ছে সন্ধ্যার পরে যাওয়া যায় না, সন্ধ্যার আগে শেষ করতে হবে। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্ডার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি একটি মণিপুরি মাইতেই বিয়েতে। বলি আপু, আপনাদের কেমন লাগতেছে এরকম বিয়েতে এসে? ভালোই লাগতেছে ভাইয়া, নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন রিচুয়াল, নতুন কালচার। আর এটা কি মণিপুরি বিয়েতে প্রথম? হ্যাঁ। এখন হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে নিমন্ত্রণ করা। নিমন্ত্রণ করা। আচ্ছা আচ্ছা। আর এই নিমন্ত্রণের লগ্ন যেটা বলছিলেন, এটা সন্ধ্যার আগে করতে হবে? সন্ধ্যার আগে। আর এটা কি মানে ভাইকেই আসতে হবে এই ধরনের বিষয়টা নাকি? হ্যাঁ, ভাই না হলে, যদি ভাই না থাকে তাহলে অন্য কেউ, পরিবারের সিনিয়র কেউ হবে বা ছোট কাউকে দিয়ে করায়। আমরা যে কার্ড যেভাবে দেই, বিয়ার কার্ড, সেই কার্ড সেম আবার আলাদাভাবে জামানের দেওয়া লাগে আগে আমরা। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের কার্ড, মানে নিমন্ত্রণ পত্র। মানে জি জি জি। আমরা তো এখন বরের বাড়িতেই আসছি, আর এতক্ষণ ধরে মানে দাঁড়িয়ে আছি বাইরে, এটার কোনো ইয়ে আছে, রিজন আছে? রিজন হচ্ছে ওই যে প্রিপারেশন চলতেছে, আমাকেও তো আমন্ত্রণ করতে হবে মানুষ। আমি তো খেলা আমরা জানি যে মণিপুরীদের মধ্যে তিনটা ভাগ আছে, একটা হচ্ছে মৈতেই, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া, আর আরেকটা হচ্ছে পাঙ্গাল বা খাই বাঙ্গাল, যেটা হচ্ছে মুসলিম মণিপুরী। নিমন্ত্রণের যে আনুষ্ঠানিকতা আছে সেটা এখন পালন করা হচ্ছে। নিমন্ত্রণ যে দিতে আছে এখানে, মানে জানানো আর কি, সম্মান জানানো, এই বলে ওনাকে সম্মান জানানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে ফুল দিতেছে ওই সম্মান, মানে বর হচ্ছে নিমন্ত্রণ গ্রহণ করলেন। বেসিক্যালি তো আপনাদের এই যে সনাতন হিন্দু সম্প্রদায়, তো আপনাদেরকে এই যে মানে ওই বংশ দেখে বা এই ধরনের কোনো কিছু আছে না, মানে জাত দেখে গোষ্ঠী এগুলো দেখে হয় আর কি আমাদের। আচ্ছা আচ্ছা, মিল থাকলে, মিল মানে আমাদের একই গোষ্ঠীর মধ্যে বিয়ে হয় না, আর আলাদা গোষ্ঠীর মধ্যে ও সেম কাস্টে বিয়ে হয় না। আচ্ছা আচ্ছা, আমরা যে মেটেই আদি ধর্ম তো আমরা না, হিন্দু ধর্ম না, আমরা তো আপক্পা। ওই আপক্পার এখানে যে আসন আছে, এখানে এই লাইকতা নিয়ে রাখা হয়। তো ওই বর হচ্ছে আমাদের নিমন্ত্রণ গ্রহণ করেছে, এই জন্য আমাদের জন্য চা নাস্তা আসলো। এখন আমাদের কাজ কি? এখন কোথায় যাবো? এখন আমাদের বাসায় চলে যাবে এখন। তারপর আমাদের সন্ধ্যার টি পার্টি শুরু করবে। সবাই লোক আসবে, মেয়েগুলো আসবে, ছেলে মেয়েগুলো সবাই, ইয়াং বলে ছেলে মেয়েগুলো সবাই আসবে এখানে দাওয়াতের জন্য, খানি। আচ্ছা, ও তার মানে মূল খাওয়া দাওয়াটা হচ্ছে আজকেই, মানে বিয়ের আগের দিন। জি, দাদা তো হচ্ছে তার বোনের পক্ষে নিমন্ত্রণ দিতে আসলেন আপনাকে, তো আপনি কি নিমন্ত্রণ গ্রহণ করেছেন? আচ্ছা, এইটা কি ধরেন আপনাদের বিয়েটা তো আগে থেকেই সবকিছু অ্যারেঞ্জ করা থাকে, ঠিক হওয়ার পরেই তো এত কিছু, তারপরে আবার স্পেশালি আরেকটা নিমন্ত্রণ। এটা ধরুন যে হচ্ছে আপনার মানে ফর্মালিটিস আর কি। আমাদের বিয়ে শাদীর ক্ষেত্রে কাবিনের একটা বিষয় থাকে, হ্যাঁ, এইগুলো কি আপনাদের আছে? না, আমাদের কোনো কাবিনের আচ্ছা না, ধরুন যে পুরো একটা ট্রাস্টের ইস্যু। আচ্ছা, টোটালটাই হচ্ছে বিশ্বাসের বিষয়। তার মানে এখানে কি কোনো কাগজপত্র কোনো কিছু নেই? না, আমাদের কোনো ডকুমেন্টস নেই। ও, কাগজবিহীন বিয়ে কাগজ বলতে গেলে হ্যাঁ এরকম পারেন আর কি। তাহলে সেক্ষেত্রে এটার মানে সাক্ষী বা কিছু, এটা বলে যে আমাদের
মানে সামাজিকতা। আরেকটা জিনিস, সেটা হচ্ছে হিন্দু মুসলিম না, আমাদের বাঙালি বিয়েতে একটা কালচার আছে, সেটা হচ্ছে এখন হয়তো কমেছে কিন্তু আছে, সেটা হচ্ছে যৌতুকের একটা প্রথা থাকে। হ্যাঁ, এইগুলো কি আপনাদের কালচারে আছে? না এই ধরনের কোনো কিছু নেই। আপনি আমার কথা কিছু মনে করবেন? না না, ইটস ওকে। থ্যাংক ইউ। 2,000 3,000 piwana tauna na asana ji masana adugi poto karigumba tawra kada bodino adu hana minista no mate jhamela to habi gena te nangi pone nang samadan ta adu ta kana chene deba বোঝানোর পর বলতেছে। না না না, ওই যে কালকের কিছু নিয়ম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই কাগজবিহীন বিয়েতে ঝামেলা অনেক, মানে সামাজিকতা অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা। এগুলো আগে এটা আন্ডারস্ট্যান্ডিং এরার পার্টি আমরা পার্টি একসাথে আমরা দুইজন যদি সমাধান করি রাখতে ঝামেলা শেষ। আচ্ছা আচ্ছা। বাইরের কিছু ওই যুবক যুবতীরা জামাই পক্ষ থেকে টাকা নিব, কন্যা পক্ষ থেকে টাকা নিব, তখন আউকালি লাগি যায়। আমার 5,000 দেও 10,000 দেও, তখন ঝামেলা। তো এই বিয়েটা কি আপনাদের আগের ধর্ম অনুযায়ী হবে নাকি হিন্দু ধর্ম? দুইটাই মিলাইয়া। আচ্ছা আচ্ছা। হিন্দু ধর্ম আর আমরা মেইতেই ধর্ম দুইটাই মিলাইয়া চলতেছে। কেউ তালাক দেই করে শুনি না আমরা। ও তালাক হয় না? না। তাই নাকি? তালাক হয়ে গেলেও এর বিয়ে আর হবে না। হবে না? না। ও একবারে বিয়ে হয়? একবারে হয়, মেয়ে হোক পুরুষ হোক, বিয়ে একবারই হবে? বিয়ে একবারে হবে। আচ্ছা, যদি ধরেন এটাতে তালাকের ক্ষেত্রে আর হবে না, কিন্তু যদি ধরেন কেউ একজন মারা গেল সেই ক্ষেত্রে? মারা গেলেও তা হবে, তার বিধবায় থাকতে হবে। আচ্ছা আচ্ছা। কিন্তু একবার তালাক হয়ে গেলে কোনো বিয়ে হবে না? বিয়ে হবে না। সে দ্বিতীয়বার বিয়ে করতে পারবে না? বাহ, দারুণ জিনিস। এই জন্যই 10% হয়, কিন্তু 95% এই জন্যই হয়তো মানে সংসার বেশি ভাঙে না। না ভাঙে না, অত সহজেও ভাঙে না, এমনিও থাকে, অত সহজেও সংসার ভাঙার জন্য করে না। আচ্ছা আচ্ছা। সমাজে একটু রক্ষা করিয়া যায়, তারপরে ম্যানেজমেন্টটা করে যায়। স্বাভাবিক, কারণ তালাকগুলো তো আর বিয়ে করতে পারবে না, তাইলে সংসার ভেঙে লাভ কি? আমাদের মণিপুরি বিয়েটা মূলত আমরা হিন্দু ধর্ম হলেও সনাতনী সব ব্যাপারে আমরা ফলো করি না। আমাদের আদি ধর্মের কিছুটা মানে এখানে স্পর্শ আছে। যেমন ধরুন আজকে যে একটা ওয়ারুইপথ বা হাজিপথ বা যে এখানে বোর পক্ষ থেকে মিষ্টি এনে আমাদের সমাজ রইল 500-550 জনকে আজকে যে মিষ্টি মুখ করাইলো, তো এরই মধ্যে সকালবেলা হয়েছে, এরই মধ্যে এখানে কথোপকথন হচ্ছে যে কন্যাপক্ষকে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি বা মুরব্বিয়ানরা আমাকে জিজ্ঞেস করলো, আমি যখন কন্যা পিতা, তো আমাকে বলল যে আপনি এই যে এতজন গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের মানুষ সবাইকে নিমন্ত্রণ করে তোমার বাড়িতে আনার মূল উদ্দেশ্য কী? তখন আমি বললাম যে হ্যাঁ, আমি আমার বাড়িতে আপনাদেরকে আমি নিমন্ত্রণ আনার পিছনে আমি আমার মেয়ে অমুকের ছেলের সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের একটা সিদ্ধান্ত নিয়েছি। আগামীকালকে আমরা বিয়ে করাবো, ছেলে আয়োজন করব, আপনারা সবাই উপস্থিত থাকবেন, থেকে আমাদের ছেলে মেয়েকে আশীর্বাদ দিবেন এবং আমরা যা কিছু মিষ্টান্ন আয়োজন করছি ওইটা আপনারা উপভোগ করেন। এই যে বিষয়টা, এর অর্থ যে এটা কিন্তু রেজিস্টার্ড, এটাই রেজিস্টার্ড। আস্থা সমাজের সামনে যে এই যে তুমি স্বীকার করলে, কথা যে স্বীকার করলে, ওই জিনিসটাই ডকুমেন্ট। আমরা কোনো কাগজপত্র রেজিস্টার্ড নাই। এইটা কিন্তু অনেক বড় শক্ত ব্যাপার স্যাপার। এতে গিয়ে আমাদের কোনো ডিভোর্সের ইয়েটা মানে অনেক কঠিন, কেননা লিখিত ডকুমেন্ট না থাকায়। এটা ডকুমেন্ট যদি হতো আমি অত টাকা দেনমোহরে আমি বিয়ে দিয়ে দিছি, তখন এই দেনমোহরটা তার আদায় করলেই বিয়ে ভেঙে যায়। কিন্তু আমাদের বিয়ে ভেঙে কোনো মানে দেনমোহরও নাই, কিছুই নেই, ডিভোর্সও হয় না আমাদের। এই একটা বিরাট ব্যাপার। ডিভোর্স করার মতো কোনো স্কোপ নাই, হয়ে নাই। তো এই সব ধরনের মানে ক্রিটিক্যাল কিছু আমাদের আদি ধর্মের যে বিষয়বস্তুগুলো এখানে ছোঁয়াচে, এইটাই আমাদের ঐতিহ্য বলে আমি মনে করি। এটাই আমি তো জানি, আমি যেটা শুনেছিলাম যে আপনাদের মাইতাই বিয়েতে, হ্যাঁ মাইতাই সম্প্রদায়ের বিয়েতে হচ্ছে আপনার খাওয়া দাওয়ার খুব একটা কোনো আয়োজন থাকে না, সকালে বিশাল একটা আয়োজন, সকালে 500-550 জনের মিষ্টান্ন এখানে খাওয়ানো হয়েছে। তারপরে এখন সন্ধ্যাবেলা যুবক যুবতী, আমার মেয়ের তাদের সমবয়সী যুবক যুবতী যারা বিয়ে হয় নাই, ওদেরকে এখন মেয়ে দাওয়াত দিতে গেছে, এসে সবাইকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ করতে গেছে, দাওয়াত দিয়ে নিয়ে আসবে এখানে অন্তকে
100-150 জন এখানে সমাবেশ হবে, সমাগম হবে এবং এটা সবাইকে এই মানে আমাদের যতটুকু পারি মাছ তরকারি দিয়ে আমাদের এটা মানে খাবারের আয়োজন হবে এবং সঙ্গে মিষ্টি মুখ করানো হবে। তো এই যে আপনাদের বললেন আপনাদের খাবারে মাছ থাকবে, আপনাদের কি কোনো মানে আমিষ নিরামিষ কোনো ইয়ে আছে যে এটা থাকবে ওইটা থাকবে না এই ধরনের? না, আমাদের মাংস তো আমাদের খাওয়া হয় না, আমাদের মাংস চলে না, মাছ পর্যন্ত চলে, এই মাছ হবে। তবে আগামীকালকে বিয়ের অনুষ্ঠানে বিয়েতে আগামীকালকে কোনো খাবার দেওয়া হবে না, খাবার আয়োজন থাকবে না, কোনো খাবার থাকবে না, কোনো খাবার আয়োজন আজকে যা খাওয়ানো হয়েছে এইটাই। তো বর পক্ষ যে আসবেন ওদের কেউ খাওয়ানো হবে না। এই হচ্ছে কি আমাদের, যদি দূর থেকে যদি বর আসে, যেমন ধরো সিলেট বা ইয়ের থেকে যদি বর আসে, তো ওদের দায়িত্বে মানে তার যে বরযাত্রীগুলো ওদের দায়িত্বে খাওয়াতে হয়। আপনি খাওয়াবেন না? আমি খাওয়াবো না, কন্যা পক্ষ খাওয়াবে না। এই হচ্ছে আমাদের বিয়ের রীতি নিয়ম। আগামীকালকে মিষ্টি মুখ হবে না? মিষ্টি মুখও হবে না। এখানে আমি দেখছি কোনো ডেকোরেটার্স না, সবই হচ্ছে আপনাদের সবাই নিজেরা। এবং এখানে পেঁয়াজ রসুনও এখানে থাকবে না, কোনো খাবারে থাকবে কোনো খাবারে। রান্না বান্না হচ্ছে নিজেরা, বাইরের কেউ না, আমাদের শুধু। এটাও কি কোনো নিয়ম না? হ্যাঁ, অবশ্যই এটাই নিয়ম, মানে সবাইকে সহযোগিতা করে। আপনারা তো হচ্ছেন রাজবংশীয়। হ্যাঁ, জি। তো এইটার কি কোনো বিষয় আছে, রাজবংশ বা রাজবংশ বিয়ের কোনো নিয়ম আছে কিছু? তো এইখানে মূলত আমরা তো এখন ইয়ে হয়ে গেছে, অতীতে এটা ঘোড়া এবং হাতি দিয়ে মূলত আমরা এইখানে বিয়ের বরযাত্রীটা এইভাবে হতো, আয়োজন করা হতো, ঘোড়া এবং হাতি দিয়ে হতো। এখন তো এইসব ইয়েগুলা দুর্লভ হয়ে গেছে, এখন আর এই নিয়ম নাই, হয়তো গাড়িতে বা হেঁটে